আজ আমরা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। মানে একজন ডকুমেন্টারি নির্মাতার নিজের লেখা একটা ঘটনা। শিরোনামটা বেশ ইন্টারেস্টিং। পরিত্যক্ত বাড়ির আয়নায় ভৌতিক রূপ। ইন্টারেস্টিং তো বটেই। পরিত্যক্ত বাড়ি, ভৌতিক রূপ, শুরুতেই একটা গা ছমছমে ব্যাপার। ঠিক। তো ঘটনাটা হচ্ছে, উনি গেছিলেন একটা প্রায় জনশূন্য গ্রামে শুটিংয়ের কাজে। আর সেখানেই ছিল এক পুরনো বাড়ি, যেটাকে নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক ভয়ের কথা প্রচলিত ছিল। আচ্ছা, এই ধরনের লোককথা বা ভয় কিন্তু পরিবেশটাকে আরো রহস্যময় করে তোলে, তাই না? একদম। তো আমাদের আজকের আলোচনা এই বর্ণনার গভীরে যাওয়া, এর মধ্যেকার অলৌকিক দিক আবার মনস্তাত্ত্বিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করা। বেশ, তাহলে শুরু করা যাক। গ্রামের পরিবেশটা কেমন ছিল, আর উনি কেন একা ঢুকলেন ওই বাড়িতে? গ্রামের পরিবেশটা ছিল খুব থমথমে, শুনশান। আর বাড়িটা নিয়ে তো ভয় ছিলই, কিন্তু উনি তথ্যচিত্র নির্মাতা, কৌতূহল তো ছিলই। তাই ক্যামেরা হাতে একাই ঢুকে পড়লেন। বুঝলাম, কৌতূহল বনাম ভয়, এই টানাপোড়েনটা সবসময় থাকে, বিশেষ করে যখন জায়গাটা নিয়ে এত কথা শোনা যায়। হ্যাঁ, তো বর্ণনায় উনি বলছেন, বাড়ির ভেতরে পা রাখতেই কেমন একটা গা ছমছমে অন্ধকার, বাতাসটা যেন একদম স্থির, দম বন্ধ করা একটা অনুভূতি। পরিত্যক্ত বাড়ির যা বৈশিষ্ট্য আর কি। আর প্রায় সাথে সাথে ঢোকার একটু পরেই পেছনের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল, ঠাস করে। নিজে থেকেই? উনি তো একা ছিলেন। হ্যাঁ, একাই ছিলেন। ফিরে দেখেন কেউ নেই, দরজাটা বন্ধ। আর তখনই ঘরের ভেতরে একটা পুরনো দিনের আয়না চোখে পড়ল, ধুলো মাখা। আয়না? পুরনো বাড়িতে আয়না থাকাটা খুব কমন, কিন্তু এখানে নিশ্চয়ই কিছু বিশেষত্ব ছিল। বিশেষত্ব সেটাই তো আসল ঘটনা। উনি গিয়ে দাঁড়ালেন আয়নাটার সামনে, আর আর যা দেখলেন সেটা ভোলার মতো না। কি দেখলেন? নিজেকে দেখেননি? না, সেখানেই তো চমক। নিজের প্রতিবিম্বের জায়গায় দেখলেন সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে আয়নার ভেতরে? হ্যাঁ, কিন্তু মেয়েটার চোখের জায়গায় দুটো শূন্য গর্ত। ভাবা যায়? ওহ, এটা তো মারাত্মক। শুধু ছায়া নয়, একটা সম্পূর্ণ অবয়ব, কিন্তু বিকৃত। শুধু তাই না, ওই ছায়ামূর্তি নাকি কথাও বলে উঠেছিল, ফেসফেস করে। কথাও বলেছিল? কি বলেছিল? বলেছিল, তুইও কি আমাকে ছেড়ে চলে যাবি? ওরা কেউ তো থাকেনি। বাবা, এটা তো শুধু দেখা নয়, সরাসরি একটা ইন্টারঅ্যাকশন। নিজের অস্তিত্বের বদলে একটা ভয়ের প্রতীক দেখা, আর সে কথা বলছে। এর মনস্তাত্ত্বিক অভিঘাত মারাত্মক হতে পারে। ঠিক, ওই আনক্যানি ভ্যালির মতো ব্যাপার, তাই না? পরিচিত আয়নায় নিজের মুখ দেখার বদলে সম্পূর্ণ অচেনা ভয়ের কিছু। একদম। পরিচিতের মধ্যে এই ভীতি জাগানো অপরিচিতের হানাই তো আনক্যানি। নিজের অস্তিত্বের বোধটাকেই যেন প্রশ্ন করে, বাস্তবতার ভিত নড়ে যায়। তার উপর ওই প্রশ্ন, তুইও কি ছেড়ে যাবি? এটা তো একাকিত্ব আর পরিত্যক্ত হওয়ার একটা গভীর বেদনা প্রকাশ করে। সেই মুহূর্তে নির্মাতা বলছেন, উনি একদম আটকা পড়ে গেছিলেন। দরজা জানালা সব বন্ধ, নড়তে পারছেন না। প্যানিক যাকে বলে। স্বাভাবিক। এই অবস্থায় মানুষ কি করে? ওনার তখন মনে পড়ে দাদার দেওয়া একটা তাবিজ ছিল সঙ্গে। তাবিজ? আচ্ছা। হ্যাঁ, শেষ চেষ্টা আর কি। উনি পকেট থেকে তাবিজটা বের করে ছুঁড়ে মারলেন আয়নাটার দিকে। বিশ্বাস? এই চরম বিপদের মুহূর্তে মানুষ প্রায়শই এরকম কোনো প্রতীক বা বিশ্বাসের আশ্রয় নেয়, তাই না? এটা হয়তো কুসংস্কার মনে হতে পারে, কিন্তু ওই মুহূর্তে এটা একটা মানসিক শক্তি যোগায়, প্রতিরোধের প্রতীক। সেটাই। আর যেই না তাবিজটা আয়নায় গিয়ে লেগেছে, কি হলো? সাথে সাথে নাকি আয়নাটা ঝনঝন করে ভেঙে চুরমার, একদম টুকরো টুকরো হয়ে গেল। ভেঙে গেল? সত্যি? হ্যাঁ, আর তার সাথে একটা তীব্র চিৎকার, যেন পুরো বাড়িটা কেঁপে উঠল সেই চিৎকারে। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা! আর ঠিক তখনই দরজাটা খুলে গেল। যে দরজাটা বন্ধ হয়ে গেছিল। উনি কোনো মতে দৌড়ে বেরিয়ে এলেন সেখান থেকে। ভাগ্যিস বেরোতে পেরেছিলেন, কিন্তু এই অভিজ্ঞতা তো সহজে ভোলার নয়। একদমই না। উনি লিখেছেন, ঘটনার পরেও অনেক দিন, আজও রাতে মাঝে মাঝে ওই কথাটা যেন কানে আসে, ফিসফিস করে, তুইও কি আমাকে ছেড়ে যাবি? দীর্ঘস্থায়ী প্রভাব, পোস্ট ট্রমাটিক স্ট্রেসের মতো। একটা টুকরো নাকি আজও নিজের কাছে রেখে দিয়েছেন। রেখে দিয়েছেন? আয়নার টুকরোটা কেন? সেটাই তো ভাবার বিষয়। পুরো ঘটনাটা যদি দেখি, তাহলে কয়েকটা জিনিস খুব স্পষ্ট। একাকিত্ব, তারপর অশরীরী কিছুর মুখোমুখি হওয়া, বিশেষ করে আয়নার ওই দৃশ্যটা, যা আত্মপরিচয় নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ,
তারপর ওই তাবিজের ব্যবহার, মানে ঐতিহ্য বা ব্যক্তিগত বিশ্বাসে আশ্রয় নেওয়া। আর শেষে এই দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব, এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ানগুলো আমাদের টানে, কারণ এগুলো আমাদের চেনা জগতের যুক্তি বা বাস্তবতাকে চ্যালেঞ্জ করে, একটা অজানা জগতের দিকে ইশারা করে। ঠিক বলেছেন, এগুলো আমাদের অস্তিত্বের প্রান্তসীমা নিয়ে ভাবতে বাধ্য করে। আর শেষ পর্যন্ত ওই প্রশ্নটা মনে ঘুরপাক খাচ্ছে, ভাঙা আয়নার টুকরোটা রেখে দেওয়ার মানে কি হতে পারে? এটা কি শুধুই ওই ভয়ঙ্কর রাতের একটা স্মৃতিচিহ্ন, নাকি নাকি অন্য কিছু? ওই ব্যাখ্যাতীত সত্তার সঙ্গে নিজের অজান্তেই একটা সংযোগ রেখে দেওয়ার চেষ্টা? এটা সত্যিই একটা গভীর প্রশ্ন। উত্তরটা হয়তো একমাত্র ওই নির্মাতার কাছেই আছে।